2025 সালে এখনও যে পরিসংখ্যান তাতে অলমোস্ট এভরি মান্থে আমাদের 350 প্রাণ ঝরে যাচ্ছে। এইভাবে চলতে দেওয়া যায় না, যার পরিপ্রেক্ষিতে বিআরটিএ এই কার্যক্রমের ইনিশিয়েট করেছে। এটা কিন্তু একদিনে এটা সম্ভব না এটাকে আপলোড করা। আমরা এই কার্যক্রমটা শুরু করেছি, এটা আমরা কন্টিনিউ করব আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই সড়কটা আমরা নিরাপদ না করতে পারি। আমি আপনার কাছে জানতে চাই, আমরা এখানে যে কয়টি বিআরটিসি বাস দেখলাম, ম্যাক্সিমাম বাসেরই গাড়ির কাগজ তাদের কাছে নেই। কারণ আমার প্রশ্নটা হলো, আপনারা বিগত দিনেও বিগত সরকারের সময় আমরা দেখেছি এরকম হেঁটে হেঁটে বিভিন্ন অভিযান করেছেন, আদতে কোনো হাঁটলে কতটুকু কাজ হবে? দ্বিতীয়ত, এই যে বিআরটিসি বাসগুলোর একটা নির্দিষ্ট ডিপো আছে, সেই ডিপোতে 50টা 70টা 100টা বাস থাকে, তাহলে আপনারা গাড়ির আদতে কাগজ আছে কি না, তারা কি অনিয়ম করছে, ড্রাইভারগুলোর কি অবস্থা, এই ধরনের অভিযান মাত্র একটি জায়গায় আমরা এই অভিযান পরিচালনা করছি না। আপনাদের হয়তোবা ধারণা যে শুধুমাত্র ফার্মগেট, আমরা আমাদের ঢাকা ডিভিশনটাকে 8টা জোনে ভাগ করেছি। 8টা জায়গায় কিন্তু একইভাবে কার্যক্রম শুরু হয়েছে। আমি শুধু বেসিক্যালি এখানে এসেছি, এরপর আমি প্রত্যেকটা জায়গায় আমি নিজে ভিজিট করব যে আমাদের কার্যক্রম কেমন চলছে। আবারও বলছি, এটা কিন্তু এই সমস্যাটা একদিনে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না, বাট এই ইনিশিয়েটিভটা আমাদের নেওয়া দরকার, কারণ আমাদের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, এবং উই হ্যাভ ইনিশিয়েটেড দি প্রসেস। এবং আমরা মনে করি যে সকলের সহযোগিতা পেলে আমাদের এই কার্যক্রম আমরা সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর উনি যে প্রশ্নটা করলেন যে বিআরটিসি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা কিন্তু সরকারি কোনো গাড়িকেও আমরা আমাদের এর বাইরে রাখছি না। আর আপনি যে কথাটা বলেছেন সেই বিষয়েও কিন্তু আমরা কার্যক্রম নিচ্ছি না, তা বলাটাও ঠিক হবে না। অলরেডি আমরা এই ইনস্ট্রাকশনটাও কিন্তু আমরা বিআরটিসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি যে সরকারি গাড়িগুলো কিন্তু আমাদের এর বাইরে থাকবে না। তারই প্রমাণ হিসেবে আপনারা দেখেছেন আমরা 3টা ধরেছি, এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিআরটিসিকেও আমরা আমাদের এই আওতার মধ্যে নিয়ে আসছি। সরকারি যানবাহনও আমাদের এই নিয়ম শৃঙ্খলার বাইরে থাকবে না।